নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মূল যে টেট মামলা অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, সেই মামলার যে সর্বশেষ আপডেট এবং সেখানে নতুন কি আপডেট উঠে আসছে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই যে আপডেট সেটি হচ্ছে 12ই ডিসেম্বরের দুটি জাজমেন্ট, যেটি এই মূল যে টেট মামলা এর কেস হিস্ট্রিতে শো করছে। তো এই 12ই ডিসেম্বর কোন দুটি জাজমেন্ট এই টেট মামলার সঙ্গে কানেক্টেড হয়েছে, তো সেই সম্পর্কে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন এটি মূল টেট মামলার যে কেস স্ট্যাটাস সেখানে শো করছে। দেখুন একেবারে যে রিভিউ যদি আমরা হিস্ট্রিটা দেখি, ফার্স্ট যেটি 53434/2025 এটি স্টেট অফ উত্তরপ্রদেশের ফাইল করা রিভিউ পিটিশনস। তারপরে দেখুন অনেক ডায়েরি নাম্বার রয়েছে যারা কিন্তু এই রিভিউ পিটিশনস ফাইল করেছে, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রিভিউ পিটিশনস সেটাও রয়েছে এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের রিভিউ পিটিশনও রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন একটি যে MA সেটিও কিন্তু এখানে রয়েছে। এবং লাস্ট যে রিভিউ পিটিশন সেটিও দেখুন 71164, যে সম্পর্কে তথ্য আপনাদের শেয়ার করেছি। তো এই যে লাস্ট রিভিউ পিটিশন তো বেশ কিছুদিন আগেই কিন্তু ফাইল করা হয়েছে, তারপরে নতুন করে কিন্তু আর কোনো রিভিউ পিটিশন এখানে আমরা আপডেট হতে দেখছি না। সুতরাং এটি একটি আশা করা যায় যে হয়তো নতুন করে আর কোনো রিভিউ পিটিশন এই ম্যাটারে কানেক্টেড হবে না, তো যেটি খুবই প্রয়োজন, কারণ এটি টাইম বাউন্ড হিসেবে এর যে শেষ করা শুনানি সেটি কিন্তু খুবই প্রয়োজন। তো সেদিক থেকে এটি একটি পজিটিভ বিষয় যে নতুন কোনো রিভিউ পিটিশন কিন্তু এখানে আর আপডেট হচ্ছে না এই মুহূর্ত পর্যন্ত। তো এর যে জাজমেন্ট বা অর্ডার্সের যে হিস্ট্রি সেখানে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখতে পাবো যে দেখুন লাস্ট 12ই ডিসেম্বর 2025 এখানে দুটি জাজমেন্ট কিন্তু এখানে আপডেট হয়েছে। এবং দেখুন মূল যে মামলার যে জাজমেন্ট সেটি কিন্তু 1 সেপ্টেম্বর 2025, তারপরে 15ই অক্টোবর 2025 যেটি আপনারা দেখছেন সেটি নিতিন উপাধ্যায়ের যে রিট পিটিশন মামলা তার যে কানেক্টেড বিষয় সেটি কিন্তু এর সঙ্গে কানেক্ট করা হয়েছে। তো পরের যে 12ই ডিসেম্বরের যে একদম সর্বশেষ দুটি জাজমেন্ট সেখানে কি বলা হচ্ছে, তার কি সাবজেক্ট ম্যাটার, চলুন এবার সেটি দেখে নিই। দেখুন প্রথম যেটি রিট পিটিশন সেটি হচ্ছে 1125/2025 শিক্ষক মহাসংঘ। এই রিলেটেড ভিডিও আপনাদের নিশ্চয়ই শেয়ার করেছি, আপনাদের মনে আছে। এবং দেখুন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং এটি কিন্তু রিভিউ পিটিশন নয়, এটি কিন্তু রিট পিটিশন। এই রিট পিটিশন যে করা হয়েছিল তার হিয়ারিং হয়েছিল 12ই ডিসেম্বর 2025। দেখুন কি বলা হচ্ছে, দিস পিটিশন ওয়াজ কল্ড অন ফর হিয়ারিং টুডে। জাস্টিস দেখুন বিক্রম নাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা তারা ছিলেন। এবং কি বলছেন দেখুন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং ইস্যু নোটিশ, অর্থাৎ নোটিশ ইস্যু করার অর্ডার হলো, এবং ট্যাগ উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025 অ্যান্ড কানেক্টেড কেসেস। অর্থাৎ এখানে কিন্তু সেই মূল যে টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট তার সঙ্গে কিন্তু ট্যাগ করার অর্ডার ইনি দিয়ে দিলেন। অর্থাৎ এই যে নতুন রিট পিটিশন তিনি আলাদা করে শুনলেন না বা তারা আলাদা করে শুনলেন না, তারা কিন্তু মূল যে টেট মামলা তার সঙ্গে ট্যাগ করার অর্ডার দিলেন। আরেকটি যে জাজমেন্টের কথা বলছিলাম সেটি দেখুন রিট পিটিশন, এটিও কিন্তু ডায়েরি নাম্বার রয়েছে 54476, এটিও কিন্তু রিট পিটিশন, এটিও কিন্তু রিভিউ পিটিশনস নয়। দেখুন ছায়া যে ভি নান্দালে এবং ভার্সেস হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এখানেও কিন্তু হিয়ারিং হয়েছে ফর অ্যাডমিশনের জন্য 12ই ডিসেম্বর 2025। জাস্টিস দেখুন বিক্রমনাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা। এবং কি অর্ডার হয়েছে দেখুন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং ডিলে কন্ডন, ফাইল করতে যে ডিলে হয়েছে সেটি কন্ডন করা হলো এবং নোটিশ ইস্যু করার অর্ডার দেওয়া হলো এবং ট্যাগ উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385। অর্থাৎ এই দুটি যে মামলা এই দুটিকে ট্যাগ করার অর্ডার দেওয়া হলো যে মূল টেট মামলার সঙ্গে। তার পরিপ্রেক্ষিতে আমরা যে ফলশ্রুতি দেখতে পাচ্ছি তো সেটি একটু দেখে নিই। দেখুন এখানে ট্যাগ ম্যাটারে যদি আমরা মূল টেট মামলার দেখতে পাই, এখানে লাস্ট 3টে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি আপনারা লাল হাইলাইটারের মাধ্যমে দেখতে পাচ্ছেন। দেখুন সেটি নিতিন উপাধ্যায়, যেটি 15ই যে অক্টোবরের যে জাজমেন্ট তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটি 31শে অক্টোবর কিন্তু এখানে এন্ট্রি হয়েছে। তার পরেরটা দেখুন
যে সেটি হচ্ছে শিক্ষক মহাসংঘ, এটি কিন্তু 15ই ডিসেম্বর কিন্তু এন্ট্রি হয়েছে। এবং পরেরটা দেখুন যে ছায়া ভি দান্দালে যে রিট পিটিশন, সেটিও কিন্তু 15ই ডিসেম্বর 2025 কিন্তু এই ট্যাগড ম্যাটার হিসেবে সর্বশেষ এই লিস্টে এন্ট্রি নিয়েছে। অর্থাৎ এই যে লাস্ট তিনটে আপনারা যে দেখছেন, এই তিনটেই কিন্তু রিট পিটিশন। এই তিনটে রিট পিটিশন কিন্তু মূল টেট মামলার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং যেখানে কিন্তু অনেকগুলি রিভিউ পিটিশনস কিন্তু পেন্ডিং। অর্থাৎ যেটি দাঁড়াচ্ছে যে মূল টেট মামলার যে পরবর্তী হিয়ারিং বা বিষয়টি কীভাবে নিষ্পত্তি হবে, সেখানে কিন্তু রয়েছে বেশ কিছু রিভিউ পিটিশনস, বেশ কিছু রিট পিটিশন। তার পাশাপাশি মনে রাখতে হবে মূল যে টেট মামলার যে মূল যে উপজীব্য বিষয়, সেটি হচ্ছে মাইনরিটি ইনস্টিটিউশনসের উপরে যে আরটি অ্যাক্ট লাগু হবে কি না, সেই বিষয়ে কিন্তু 1 সেপ্টেম্বর 2025 অর্ডারে বৃহত্তর বেঞ্চ গঠনের কথা বলা হয়েছিল। তাহলে এই যে বর্তমান পরিস্থিতিতে বৃহত্তর বেঞ্চ গঠিত হওয়ার পরেই কি রিভিউ পিটিশনসগুলির হিয়ারিং হবে, নাকি তার আগেই রিভিউ পিটিশনস হবে তার হিয়ারিং, বা যদি হয় সেটি কি ওপেন কোর্ট হবে নাকি ক্লোজ ডোর, এবং এই যে রিট পিটিশনসগুলো যে এখানে কানেক্টেড হয়েছে, এটির যে জাজমেন্ট সেটি কারা করবেন, এটি কি বৃহত্তর বেঞ্চ করবেন নাকি বর্তমান বেঞ্চ করবেন, সেই বিষয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়ের আপডেটের জন্য আমাদের আর কটা দিন অপেক্ষা করতে হবে, কারণ আপনারা জানেন জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু শেষের দিকে সুপ্রিম কোর্ট আবার খুলে যাচ্ছে। তো তারপরেই কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবো বা আপডেট পাবো। তো এই আপডেট যখনই পাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এটুকুই। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।